সাধারণ মানুষের জীবনে সবথেকে আতঙ্কজনক ঘটনাটি হলো মৃত্যু। জন্মের পর থেকে প্রতিনিয়ত তিল তিল করে আমরা এগিয়ে যাই মৃত্যুর দিকে। আমরা কেউ জানি না কবে, কখন এবং কোথায় যমদূতেরা এসে হাজির হবে মহাপ্রস্থানের সমন নিয়ে। কিন্তু কেমন হতো যদি যমরাজ স্বয়ং আমাদের একখানা চিঠি লিখে জানিয়ে দিত আমাদের মৃত্যুর সময়। বাস্তবে কি এমনটা সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সম্ভব। অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তির জীবনে মৃত্যু আসার আগে যমরাজ 4টি চিঠি আমাদেরকে প্রেরণ করেন। কিন্তু কি লেখা থাকে সেই চিঠিতে? কেন আমরা অনেকে সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না? আসুন একটি কাহিনী শোনা যাক, আর এই কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন যে যমরাজ আমাদেরকে কিভাবে 4টি চিঠি পাঠায়। সেই বিস্তারিত সম্পর্কে আজকের এই কাহিনীতে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মৃত্যুর পূর্বে আমাদেরকে যমরাজ যে 4টি চিঠি পাঠান সেগুলো সম্পর্কে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। পৌরাণিক একটি রূপক কাহিনী থেকে জানা যায়, পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি বাস করতেন। ওই ব্যক্তি মৃত্যুকে একটু বেশিই ভয় পেতেন। সারাটাক্ষণ তিনি আচ্ছন্ন থাকতেন মৃত্যু চিন্তায়। কবে, কখন এবং কোথায় কিভাবে তার মৃত্যু হবে তা নিয়ে সর্বদা উৎকণ্ঠের মধ্যে দিয়ে সময় পার করতেন। সর্বক্ষণ মৃত্যু চিন্তা করার কারণে তিনি মৃত্যুর দেবতা যমরাজ, চিত্রগুপ্ত এবং যমদূতদের সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন এবং পরিশেষে বুঝতে পারলেন একমাত্র মৃত্যুর দেবতা যমকে সন্তুষ্ট করতে পারলে মৃত্যুকে জয় করে অমরত্বের দিকে ধাবিত হতে পারা যায়। তাই এবার তিনি শুরু করলেন যমরাজের কঠোর তপস্যা। তার তপস্যার মধ্যে দিয়ে কেটে গেল অনেকগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা। দীর্ঘদিন ধরে তপস্যা করার পরেও যমরাজের দেখা পেলেন না তিনি। তবে থেমে থাকার পাত্র তিনি নন, কারণ মৃত্যুকে জয় করতেই হবে তাকে। তাই তার যমরাজের প্রতি করা সাধনাকে কঠোর থেকে কঠোর স্তরে নিয়ে গেলেন তিনি। তার এই দৃঢ় মনোবল দেখে সন্তুষ্ট হলেন স্বয়ং যমরাজ। অবশেষে তার তপস্যা স্থলে প্রকট হলেন তিনি। বললেন, হে অমৃত, আঁখি খোলো, তোমার তপস্যা সফল হয়েছে। যদিও বা কোনো জীবিত ব্যক্তি আমার দর্শন লাভ করতে পারে না, তবুও তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমাকে দর্শন দিলাম। চোখ খুলে অমৃত দেখতে পেলেন স্বয়ং যমরাজ তার সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আশীর্বাদী মুদ্রা প্রদর্শন করছেন। এই দৃশ্য দেখে খুশিতে ডগমগ হয়ে উঠল অমৃত। ভাবলেন, এবার আর তার অমর হওয়াকে আটকায় কে? স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজকে তিনি প্রসন্ন করেছেন। কাজেই তার জীবন থেকে মৃত্যুকে বিলুপ্ত করে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। যাই হোক, যমরাজের শান্ত মূর্তির সামনে ভক্তি ভরে প্রণাম করলেন অমৃত। অমৃতের প্রণাম গ্রহণ করে যমরাজ বললেন, হে অমৃত, তোমার ভক্তি অসাধ্য সাধন করেছে, আমাকে এনে দাঁড় করিয়েছে তোমার আঙিনায়। এবার বলো, কি অভিপ্রায় তোমার এই কঠোর সাধনা? কি বর চাই তোমার? ঠিক এই সময়টারই অপেক্ষা করছিলেন অমৃত। তাই আর দেরি না করে বলে উঠলেন, হে যমরাজ, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি। কিন্তু হে প্রভু, জ্ঞান এবং বুদ্ধি হবার পর থেকেই একটি বিষয় আমাকে কুরে কুরে খাচ্ছে, আর সেই যাতনা থেকে মুক্তি পেতেই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে আমাকে সেই যাতনা থেকে মুক্ত করুন। যমরাজ বললেন, বৎস অমৃত, কি তোমার সেই যাতনা? আমাকে খুলে বলো, আমি নিশ্চয়ই তোমাকে সেই যাতনা থেকে মুক্তি দিতে চেষ্টা করব।
অমৃত বললেন, হে প্রভু, আমি সর্বদা মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত থাকি। দয়া করে আমাকে অমরত্ব দান করে আমার মৃত্যু ভয় দূর করুন। অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ। তারপর বললেন, হে অমৃত, মৃত্যুভীতি শুধু তোমার একার নয়, পার্থিব জীবদের বেশি এই ভয়ে ভীত ও সদা সন্ত্রস্ত থাকে। কিন্তু হে বৎস, মৃত্যু এই জগৎ সংসারের সবথেকে বড় সত্য। জনিজাত যে কোনো জীবকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, এটাই সংসারের নিয়ম। আর কারোর সাধ্য নেই এই নিয়মের অন্যথা ঘটানোর। সুতরাং তোমার এই চাওয়া আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে তোমার যদি অন্য কোনো প্রার্থনা থাকে তাহলে আমি অবশ্যই বিবেচনা করে দেখব। এত কষ্টে যমরাজকে প্রসন্ন করে এবং তার দর্শন প্রাপ্ত করেও নিজের আশা পূর্ণ হচ্ছে না দেখে অত্যন্ত নিরাশ হলেন অমৃত। এরপর হতাশা চিত্তে বলে উঠলেন, তাহলে হে প্রভু, আমাকে অন্তত এই বর দিন যাতে আমি আমার আসন্ন মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারি। এর ফলে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবো। তখন যমরাজ বললেন, তথাস্তু। তোমার মৃত্যুর আগে আমি তোমাকে 4টে চিঠি পাঠাবো। প্রথম চিঠিটির প্রাপ্তির পর থেকেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। আশা করি এবার তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এই বলে অন্তর্হিত হলেন যমরাজ। আর অমৃত নিশ্চিত মনে ফিরে গেলেন তার আপন গৃহে। এরপর যমরাজের চিঠির অপেক্ষায় অমৃত নিশ্চিন্ত হয়ে ধর্মকর্ম সম্পূর্ণ পরিত্যাগ করে বিলাস ব্যসনে মত্ত হয়ে জীবন কাটাতে থাকলো। তার আর কোনো চিন্তাই রইল না মৃত্যু নিয়ে, কারণ তিনি মনে মনে নিশ্চিন্ত রইলেন যে মৃত্যুর আগাম ইঙ্গিত হিসাবে সে যমরাজের কাছ থেকে নিশ্চয়ই 4টি চিঠি পাবেন। এভাবেই কেটে গেল বেশ কিছু কাল। বয়স বাড়তে থাকলো অমৃতে। একসময় তার মাথার চুল পাকলো, বেশ কিছু দাঁতও পড়ে গেল। কিন্তু অমৃত তখনও ঈশ্বর বিমুখ হয়ে নিশ্চিন্তে ভোগবিলাসে মত্ত। এর কিছুকাল পর চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা শুরু হলো এবং এক পর্যায়ে বয়সের ভারে একেবারে নিশ্চয় হয়ে গেলেন তিনি। কিন্তু তখনও তার কাছে কোনো যমরাজের চিঠি এসে পৌঁছালো না। তাই অতি নিশ্চিন্ত হয়ে দিন যাপন করতে লাগলেন অমৃত। কিন্তু একদিন রাতে হঠাৎ যমদূত এসে হাজির হলেন অমৃতের সামনে। এভাবে হঠাৎ যমদূতের আগমনে কিছুটা আশ্চর্য হলেও অমৃত বুঝতে পারলেন এবার তার যাওয়ার সময় হয়ে গেছে। এরপর তার প্রাণ হরণ করে যমদূতেরা চললেন যমালয়। তখন কিন্তু যমরাজের প্রতি ক্ষোভে ফুঁসছেন তিনি, কারণ যমরাজ তাকে 4খানা চিঠি পাঠাবার কথা দিয়েও তার কথা রাখেননি। এরপর যমালয় পৌঁছে যেই না যমদূতেরা অমৃতকে যমরাজের সামনে হাজির করলেন, অমনি যমরাজের প্রতি তার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন তিনি। অমৃত বলে উঠলেন, হে মৃত্যু দেবতা যমরাজ, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মৃত্যুর আগে আপনি আমাকে 4টি চিঠি পাঠিয়ে সতর্ক করবেন এবং আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করবেন। কিন্তু 4টি তো দূরের কথা, একটি চিঠিও আমি আপনার কাছ থেকে পাইনি। কথা দিয়েও কথা না রেখে আমার সাথে নিষ্ঠুর ছলনা করেছেন আপনি। তারপর অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ। বললেন, হে মূর্খ অমৃত, তুমি কি ভেবেছিলে আমি কাগজের ওপরে চিঠি লিখে নিজের হাতে তোমাকে পাঠাবো? তাহলে শোনো, তোমার শরীরে ছিল আমার কাগজ, বয়সের সঙ্গে সঙ্গে তোমার শারীরিক পরিবর্তনগুলোই ছিল আমার কলম, আর সময় ছিল আমার বার্তাবাহক। আমি তোমাকে আমার কথা মতো 4টি চিঠি পাঠিয়েছিলাম। তোমার চুল পেকে যাওয়ার ঘটনা ছিল আমার প্রথম চিঠি, তোমার দাঁত পড়ে যাওয়ার ঘটনা হলো আমার দ্বিতীয় চিঠি। যখন তোমার দৃষ্টিশক্তি কমে আসা শুরু হলো
তখন তুমি পেলে আমার তৃতীয় চিঠি, আর চতুর্থ চিঠিটি পেয়েছিলে যখন তুমি একেবারে অচল হয়ে গেলে। কিন্তু তোমার দুর্ভাগ্য, আমার পাঠানো একটি চিঠিরও পাঠোদ্ধার করতে পারোনি। আর হ্যাঁ, শুধু তুমি একা নও, সমগ্র মানব জাতি তথা জীবজগতের প্রত্যেকের জন্যই আমি এই 4টি চিঠি পাঠিয়ে থাকি। কিন্তু আফসোস, তোমার মতো মূর্খরা কখনোই সেগুলোর অর্থ বুঝতে পারে না। যমরাজের কথা শুনে লজ্জায় মস্তকানত হলো অমৃত। তিনি বুঝতে পারলেন যমরাজ কোনো পার্থিব চিঠির কথা বলেননি, কিন্তু পার্থিব বিলাস বসনে মত্ত হয়ে কখনোই সে কথা তার মাথায় আসেনি। তার ফলস্বরূপ তাকে আজ ঈশ্বর বিমুখ অবস্থাতেই প্রাণত্যাগ করতে হলো। সুতরাং সনাতন বিশ্বাস অনুসারে মৃত্যুর আগে যে কোনো মানুষই এই 4টি চিঠি পেয়ে থাকেন, এবং প্রথম চিঠিটি পাওয়ার পর থেকেই নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত হবার পরামর্শ দেওয়া হয়েছে প্রাচীন হিন্দু শাস্ত্রে। মানব দেহের বয়সজাত ক্ষয়েই যে তার মৃত্যুর পূর্বাভাস, এই সত্যকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে পুরাণের এই রূপক ধর্মী কাহিনী। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই নিজের স্মরণে ঈশ্বরকে রাখবেন। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, মরতে তো আমাদের সকলকেই হবে, কিন্তু তার আগেও যতটা সম্ভব ঈশ্বরের জয়গান করা, তাতে একটু হলেও হয়তো আমাদের পাপের ক্ষয় হবে। আর তার জন্যই অতি অবশ্যই কমেন্টে একবার হলেও লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।